ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান অংশ নিলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। বিসিবিকে মেইলের মাধ্যমে এমনটা জানিয়েছে আইসিসির নিরাপত্তা দল। বিকেলে বাফুফে ভবন পরিদর্শন করে এই তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া আইসিসির দেয়া মেইলটিতে আরও দুটি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকেও ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সরাসরি হস্তক্ষেপে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই দেশটির মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। এরপর বিসিবি ও আইসিসির মাঝে মেইল আদান প্রদান হয়েছে কয়েক দফা, যেখানে ঝুঁকির বেশ কয়েকটি কারণও খুঁজে পেয়েছে আইসিসি নিরাপত্তা দল। মেইলের বিষয়টি নিশ্চিত করে ঝুঁকিগুলো তুলে ধরেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তবে নির্বাচন পেছানো বা মুস্তাফিজকে বিশ্বকাপে না নিয়ে যাওয়ার মতো কথাগুলো অবাস্তব ও উদ্ভট বলে মনে করেন তিনি। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ক্রীড়া উপদেষ্টা মনে করেন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটিতে বর্তমানে যে সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে তাতে বাংলাদেশের পক্ষে ভারতে গিয়ে ক্রিকেট খেলা অসম্ভব। এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে দেওয়া হবে। তবে এমন কোনো সুযোগই দেখছেন না ক্রীড়া উপদেষ্টা। ভেন্যু পরিবর্তন বলতে শুধু শ্রীলঙ্কাতেই ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। সব মিলিয়ে ভারতে না খেলার সিদ্ধান্তেই অনড় থাকছে বাংলাদেশ। আপাতত অপেক্ষা কেবল আইসিসির পরবর্তী মেইলের। রাফি আমিন, RTV, ঢাকা।